গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আগের দুটো ভিডিওতে তোমরা অলরেডি দেখেছো যে আমরা আমাদের রাধারানীকে আর কৃষ্ণকে ধুতি পরিয়েছি, ওদিকে রাধারানীকে শাড়ি পরিয়েছি। ওই দেখো, এখান থেকেও তোমরা দেখতেই পারছো। আর সঙ্গে যে জুয়েলারিগুলো পরিয়েছিলাম সেগুলো ছিল পুরনো, তো তেমনটা তো কথা ছিল না। কথা ছিল যে অনলাইনে অর্ডার করা রয়েছে আমার নতুন জুয়েলারি, সেগুলো আসলেই রাধা মাধবকে নতুন জুয়েলারি দিয়ে ওই শাড়ি আর ধুতির সঙ্গে সাজাবো। তো সেটা এসে গিয়েছে, মানে অনলাইনে আমার যে নতুন জুয়েলারি অর্ডার করা ছিল রাধা মাধবের জন্য, সেগুলো চলে এসেছে। তো সেটাই তোমাদেরকে দেখাবো। আমি নিজেও এখনও সেভাবে খুলে ঠিকঠাকভাবে দেখিনি। তো একটা এসেছে দুদিন আগে, আরেকটা এসেছে আজ, তাই ভাবলাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো এই ঠাকুর ঘরের বারান্দাটাতে বসেই তোমাদেরকে দেখিয়ে দিই। তার জন্য একটা কাপড় নিয়ে এলাম, যে কাপড়ের উপর জুয়েলারিগুলোকে রেখে তোমাদেরকে দেখাবো। সামনে যেহেতু গরম, তাই রাধা মাধবের জন্য আমরা একটু নরম শাড়ি সিলেক্ট করেছি, আর সঙ্গে সিলেক্ট করেছি একটু হালকা রঙের পোশাক, যাতে দেখতে বেশ খানিকটা সোভার লাগে আর কি। আর সেই শাড়ি আর ধুতির সঙ্গে ম্যাচ করে জুয়েলারিও কেনার চেষ্টা করেছি, জানি না কতটা কি হয়েছে। তো চলো তোমরা দেখো, আর দেখে কিন্তু অবশ্যই বলো যে কেমন হয়েছে। আসলে অনলাইন থেকে ঠাকুরের জন্য জুয়েলারি আমার এই প্রথমবার অর্ডার করা। আগে আমি কখনো অর্ডার করিনি, তাই ভালো মন্দ বিশেষ কিছু বুঝতে পারিনি। দেখেই যেটা পছন্দ হয়েছে সেটাই অর্ডার করে দিয়েছি। তো এই হলো একটা, যেটা টিকলিটা মা অলরেডি খুলে নিয়েছে। আসলে একটা গল্প বলি তোমাদের, সেটা হলো যে মাঝে মাঝেই রাধারানীর কান থেকে কানের খুলে পড়ে যায়, মাথার টিকলি খুলে পড়ে যায়, এটা মাঝে মধ্যে হয়। আর সেটা যখন হয় তখন সেটা খুলে না আমরা সেটা আর পরাই না, অন্য নতুন একটা পরিয়ে দিই। তো সেই যে পুরনো জুয়েলারি রাধারানীকে পরানো ছিল, মানে নতুন শাড়ি পরানোর পর যে পুরনো টিকলিটা রাধারানীকে পরানো ছিল, সেটা বারে বারেই শুধু মাথা থেকে খুলে যাচ্ছিল। আর তার জন্য এই নতুন জুয়েলারিটা আসার পর মা এখান থেকে টিকলিটা খুলে নিয়ে রাধারানীর আর কি কপালে পরিয়ে দিয়েছে। তার জন্য এখানে টিকলিটা নেই, শুধু কানের আর গলার সেটটা রয়েছে। তো এই হলো একটা সেট, যেটা তোমাদেরকে দেখালাম। এটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো। আর এই হলো আরেকটা সেট, যেটা আমার বেশি পছন্দের ছিল। আমি আর কি অর্ডার দেওয়ার আগের কথা বলছি, মানে ছবি দেখে আর কি এটা আমার বেশি ভালো লেগেছিল। আর আগের যেটার কথা বললাম ওটা হচ্ছে মায়ের বেশি পছন্দ ছিল, তো ওটা মায়ের পছন্দের, আর এটা আমার পছন্দের অর্ডার করেছিলাম। হ্যাঁ, এটাও মায়েরও পছন্দ ছিল, তো সেই মতো করে দেখে আর কি অর্ডার করেছিলাম। প্রথমটাতে তো ভাবছিলাম কেমন হবে কি না হবে কে জানে, কিন্তু হাতে পাবার পর দেখলাম যে সত্যি অসাধারণ। এই সেটটা তো যেমন দেখেছিলাম আর কি ছবিতে, তার থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। আর দামটাও তেমন বিশেষ কিছু না। নেকেট রাধা মাধব কেনার আমার একটাই উদ্দেশ্য ছিল, যাতে করে রাধা মাধবকে আমি আমার মনের মতন করে সাজাতে পারি। এখনও অবধি সেটাই সাজিয়ে এসেছি, আর ভবিষ্যতে সেটাই ইচ্ছে আছে। আর প্রত্যেকটা বার রাধা মাধবকে নিজের হাতে তৈরি করে সাজিয়ে দিতে এতটা ভালো লাগে না, সে অনুভূতি আর বলে প্রকাশ করার মতন নয়। যদিও এবারের অনুভূতিটা একটু আলাদা রকমই ছিল, কেননা নিজের হাতে তৈরি করে রাধা মাধবকে যে শাড়ি আর ধুতি পরাবো বাড়িতে বসে, এটা কখনোই ভাবিনি। তবে ঠাকুরের ইচ্ছেতে সেটাও সম্ভব হয়েছে। হচ্ছে আমাদের ঠাকুরের গয়না, কোনটা কোন ঠাকুরকে পরাবো এখনো ঠিক হয়নি। ঠিক হলে তোমরা দেখতেই পারবে। আর গয়না আজকে যেহেতু চলে এসেছে, কালই পরাবো। এই গয়নাটা আমাদের বেশি পছন্দ হয়েছে, তার জন্য আমরা ভেবেছি এইরকম গয়না আরেকটা সেট অর্ডার করব। তো এখন তো মোটামুটি এই সেটটা আর এই সেটটা এখন ঠাকুরকে পরিয়ে দেবো। আর কিছুদিন পর হয়তো দেখতে পারবে যে এরকম আরেকটা সেট অর্ডার করেছি। এটা রাধারানীকে পরাবো না কৃষ্ণকে পরাবো এখনো ঠিক হয়নি। তো একজনকে একটা সেট পরাবো, আর এইরকমই আরেকটা সেম ডিজাইনের সেট অর্ডার করব। সেটা চলে এলে তারপর দুটো সেট দুজনকে পরানো যাবে। এখন আপাতত এইটা আর এইটাই পরাবো। দাম আন্দাজে এতটা সুন্দর, মাত্র 20 টাকা নিয়েছে, এটা 238 টাকা নিয়েছে। তো এটার থেকে না এই সেটটাই কেন জানি না বেশি ভালো লাগছে, বিশেষ করে স্টোনগুলোর জন্য একটু বেশি একটু গর্জিয়াস লাগছে, বেশি ভালো লাগছে। আর এগুলো কেমন ফেক ফেক মনে হচ্ছে, এই পুঁথিগুলো, তারপরে এই কাজটা, এটা আমার অতটা পছন্দ নয়। এটা না ছবিতে আরও ভালো লাগছিল বেশি দেখতে, কিন্তু রিয়েলে অতটা ভালো লাগছে না। বাট এইটা একদম ঠিক ছবিতে আমরা যেরকম দেখেছিলাম, একদম মানে সামনে থেকেও একদম সেরকম, সেজন্যই বেশি আরও পছন্দ হয়েছে, বেশি ভালো লেগেছে। তো চলো দেখি এটা কাকে পরাবো। তোমরা কমেন্ট করে জানিও যে এই সেটটা কাকে পরাবো, রাধারানীকে পরাবো
নাকি কৃষ্ণকে পরাবো, তোমরাই কমেন্ট বক্সে জানিও কোনটা কাকে পরালে বেশি ভালো লাগবে। আর এটার তো টিকলি ছিল বললামই, টিকলিটা রাধারানীকে পরানো হয়ে গিয়েছে, কেননা আগে যে টিকলিটা রাধারানীকে পরানো ছিল সেটা শুধু রাধারানীর মানে কপাল থেকে শুধু বারে খুলে যাচ্ছে, তো তার জন্য ওটাকে খুলে রেখে দিয়েছি। এটা নতুন যে টিকলিটা এসছে, এটা আগে চলে এসেছিল, তো এই টিকলিটা এখন রাধারানীকে পরিয়ে দিয়েছি। আমাদের রাধা মাধবকে এখন কোন পোশাক পরানো আছে, তার সঙ্গে এই জুয়েলারিগুলো কেমন মানাবে সেটাও কিন্তু তোমরা জানিও। হ্যাঁ, তো মা স্নান করে চলে এসেছে ঠাকুর ঘরে। আর যেহেতু মা ঠাকুর দেবে, তাই মাই ঠাকুরকে পুরনো যে গয়নাগুলো সেগুলো খুলে নতুন গয়নাগুলো ঠাকুরকে পরিয়ে দেবে। আর আমি সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে রাখছি। ওই দেখো মা সব গয়নাগুলো এখন খুলে নেবে। প্রত্যেকবার তো ঠাকুরকে শাড়ির সঙ্গে মানে ঠাকুরকে যখন আমরা ড্রেস পরাই তার সঙ্গেই গয়না যা পরাবো সেটা পরিয়ে দেই, কিন্তু এবার আর তো সেটা হলো না। এই দেখো মা আবার এটা কোমরে দিয়ে দেখছে যে কেমন লাগে দেখতে। মা বলছিল এটা গলার থেকে নাকি ঠাকুরের কোমরে কোমর বিছা করে পরালে বেশি ভালো লাগবে। তো এটা দেওয়ার পর ঠাকুরকে মানে ঠাকুরের গলাটা বিশেষ একটা মানাচ্ছিল না। তোমরা দেখে বলো কেমন লাগছে। আমাদের বিশেষ একটা ভালো লাগেনি এটা পরানোর পর, তার জন্য আমরা করলাম এটা খুলে রেখে দিয়েছি যে এটা রাধারানীকে পরাবো অথবা ঠাকুরের কোমরে কোমর বিছা হিসেবে পরাবো। তো কৃষ্ণের গলায় মালা হিসেবে পরিয়ে এটা আমাদের ভালো লাগেনি। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই বলো। এই সময়টাতে দাঁড়িয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কেননা আগে তো ভেবে রেখেছিলাম যে কৃষ্ণকে এটা পরাবো, সেটা আর পরানো হলো না সেই জন্য। তো মা এখানে রাধারানীকে রেডি করছিল আর আমার এদিকে একটু তাড়া ছিল, তার জন্য পুরো ভিডিওটা আর করা হলো না। রাধারানীকে তো স্টোনের ওই সেটটা পরানো হলো, তো রাধা মাধবকে সাজানোর পর কেমন লাগছে সেটা আর আমি এই ভিডিওতে দিতে পারলাম না, এটা পরের ভিডিওতে থাকছে। সেটা দেখার জন্য তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কিছু যদি বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো টাটা।